কি আছে তোমার? কিসের এত অহংকার? প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন যেটা হয়তো তোমার বুক কেঁপে উঠবে। কি আছে তোমার? কিসের এত অহংকার? একটু থামো, গভীরভাবে ভাবো। তোমার যে টাকা আছে সেটা কি চিরদিন থাকবে? তোমার যে সৌন্দর্য আছে সেটা কি বয়সের সাথে ম্লান হবে না? তোমার যে ক্ষমতা আছে সেটা কি সময়ের ঝড়ে ভেঙে যাবে না? আমরা এমন একটা দুনিয়ায় বাস করি যেখানে মানুষ নিজের সামর্থ্য অর্জন নেই পাহাড় সমান অহংকার করে। একটু টাকা হলেই বুক ফুলে ওঠে, একটু পরিচিত পেলেই কণ্ঠস্বর বদলে যায়, একটু সফল হলেই পুরনো মানুষগুলোকে ভুলে যায়। কিন্তু প্রশ্নটা থেকে যায়, তোমার নিজের বলতে আসলে কি আছে? তুমি যখন জন্মেছিলে কিছু নিয়ে আসনি, তুমি যখন চলে যাব কিছু নিয়ে চলে যেতে পারবে না। তাহলে মাঝখানে এই সামান্য সময়টুকুতে এত কিসের এত অহংকার তোমার? কিসের এত অহংকার? অহংকার জন্ম নেয় তুলনা থেকে। যখন তুমি ভাবো আমি ওর চেয়ে ভালো, আমার কাছে বেশি আছে, আমার অবস্থান উঁচু, এই আমি শব্দটাই ধীরে ধীরে পাহাড় হয়ে যায়। আর সেই পাহাড়েই চূড়ায় দাঁড়িয়ে মানুষ ভুলে যায় পায়ের নিচের মাটিটা কতটা নরম। একটা ঝড়ই যথেষ্ট সেই পাহাড় ভেঙে দিতে। জীবন কাউকে কখনো স্থায়ী গ্যারান্টি দেয় না। আজ যে রাজা কাল সে সাধারণ, আজ যে ধনী কাল সে নিঃস্ব, আজ যে সুস্থ কাল সে অসুস্থ। তাহলে কিসের এত দ্বন্দ্ব? জীবন যখন শেখায়, জীবন খুব নরম ভাবে শেখায় না। জীবন শেখায় ধাক্কা দিয়ে, হারিয়ে দিয়ে, ভেঙে দিয়ে। তুমি যতক্ষণ না হারাও ততক্ষণ বোঝো না সবকিছু কত অস্থায়ী। একদিন তুমি হয়তো খুব প্রিয় কাউকে হারাবে, একদিন হয়তো তোমার প্রিয় কাজটা চলে যাবে, একদিন হয়তো তোমার শরীরও তোমার কথা শুনবে না। সেদিন তুমি বুঝবে যে জিনিস নিয়ে এত অহংকার করেছিলে সেটা কি আসলে ছিল, নাকি সেটা তোমার ধার করা ছিল। অহংকার মানুষকে একা করে দেয়। অহংকারী মানুষ প্রথমে শক্তিশালী মনে হয়, কিন্তু ভেতরে সে খুব একা। কারণ মানুষ তাকে ভালোবাসে না, মানুষ তাকে ভয় পায়, মানুষ তাকে সম্মান করে না, মানুষ তাকে সহ্য করে। আর যখন সময় বদলায়, যখন সে পড়ে যায়, তখন পাশে কেউ থাকে না। তুমি কি জানো সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে সবার সামনে নিজের শক্তি দেখায়। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে নিজের শক্তি থাকা সত্ত্বেও বিনয়ী থাকে। বিনয় কেন এত বড় শক্তি? বিনয়ী মানে নিজেকে ছোট ভাবা নয়, বিনয়ী মানে নিজের সীমাবদ্ধতা জানা। তুমি যত বড় হবে তত বেশি নম্র হও। গাছ যখন ফল দেয় তখন মাথা নিচু করে, খালি গাছই আকাশের দিকে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। তুমি কি ফলওয়ালা গাছ হতে চাও, নাকি খালি গাছ? মনে রেখো, মানুষ তোমার সাফল্য দেখে মুগ্ধ হতে পারে, কিন্তু মানুষ তোমার চরিত্র দেখে তোমাকে ভালোবাসে। সময়ের চেয়ে বড় কেউই না। এই পৃথিবীতে যদি কাউকে ভয় পেতে হয় তাহলে সেটা সময়কে। সময় কারো বন্ধু না, কারো শত্রুও না। সময় শুধু পরিবর্তন আনে। আজ তুমি উপরে, কাল তুমি নিচে। আজ মানুষ তোমার দরজায় আসে, কাল হয়তো তুমি মানুষের দরজায় যাবে। এই সত্যটা যদি তুমি সব সময় মনে রাখতে পারো তাহলে তোমার ভেতরে অহংকার জায়গা পাবে না। যখন আয়নায় নিজেকে দেখো, প্রতিদিন আয়নায় নিজেকে দেখো, নিজেকে প্রশ্ন করো, আমি কি মানুষকে কষ্ট দিচ্ছি? আমি কি কাউকে ছোট করে কথা বলছি? আমি কি নিজের সামান্য অর্জন নিয়ে গর্বে অন্ধ হয়ে যাচ্ছি? যদি উত্তরে হ্যাঁ হয় তাহলে এখনই বদলাও। কারণ মনে রেখো, অহংকার ভাঙতে সময় নেয় না। একটা ভুল, একটা দুর্ঘটনা, একটা বিপদ সবকিছু বদলে দিতে পারে। রাতের নীরবতা সত্যি বলে। রাত যখন গভীর হয়, চারপাশ চুপচাপ, তখন মানুষ নিজের সাথে একা হয়। সেই নীরবতার মাঝে তোমার ভেতরের কণ্ঠ বলবে, তুমি যতটা ভাবছো তুমি ততটা বড় নও, তুমি যতটা গর্ব করছো ততটা স্থায়ী নয়। এই পৃথিবীতে আমরা সবাই অস্থায়ী পথিক, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। তাহলে এত কিসের এত অহংকার? হ্যাঁ, তাহলে এত কিসের অহংকার? সত্যিকারের বড় মানুষ কারা? যারা ক্ষমা করতে পারে, যারা ভুল স্বীকার করতে পারে, যারা সফল হয়েও সবার সাথে মাটিতে পা রেখে চলে। তুমি যদি সত্যি বড় হতে চাও তাহলে বড় পদবী নয়,
বড় হৃদয় গড়ো। টাকা হারালে কিছু হারাও, স্বাস্থ্য হারালে অনেক কিছু হারাও, কিন্তু চরিত্র হারালে সব হারাও। অহংকার প্রথমে চরিত্রে আঘাত করে, তারপর সম্পর্ক ভাঙে, তারপর মানুষকে নিঃস্ব করে দেয়। আজ থেকে শুরু হোক নতুন পরিবর্তন। আজ তুমি সিদ্ধান্ত নাও, আমি আর অহংকার করব না, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করব, আমি যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকব। মনে রেখো, তোমার সবকিছুই উপরওয়ালার দান। এক মুহূর্তে সব নিয়ে নেওয়া তার জন্য কঠিন নয়। মাথা নত করো, কৃতজ্ঞ হও, মানুষকে ভালোবাসো। কারণ শেষ পর্যন্ত তোমার পরিচয় হবে না তুমি কত বড় বাড়িতে থাকো, তোমার পরিচয় হবে তুমি মানুষের মনে কতটা জায়গা করে নিতে পেরেছো। আজকের এই কথাগুলো তোমার হৃদয়ে রাখো। নিজেকে জিজ্ঞেস করো, কি আছে আমার, কিসের এত অহংকার? যেদিন তুমি বুঝে যাবে সবকিছুই সাময়িক, সেদিন তোমার ভেতরের অহংকার ভেঙে যাবে, আর সেদিন থেকে শুরু হবে তোমার আসল বড় হওয়ার পথ। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজ আমরা আরো গভীরে যাব। আজ আমরা দেখব অহংকার কিভাবে ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেয়, আর বিনয় কিভাবে একজন মানুষকে সত্যিকারে বড় বানায়। অহংকার কখনো শুরুতে ভয়ঙ্কর রূপে আসে না, সে আসে খুব নরম ভাবে। প্রথমে আসে আমি একটু ভালো, তারপর হয় আমি অনেক ভালো, তারপর হয় আমার মতো আর কেউই না। এই ভাবনাটাই ধীরে ধীরে তোমাকে মানুষের থেকে আলাদা করে দেয়। তুমি নিজেকে একটু উঁচু জায়গায় দাঁড় করাও, আর অন্যদের নিচে নামিয়ে দাও। কিন্তু একটা কথা মনে রেখো, যে মানুষ অন্যকে ছোট করে বড় হতে চায়, সে আসলে ভেতরে ভেতরে খুব ছোট। ইতিহাস দেখো, জীবন দেখো, অহংকারী মানুষের পতন সব সময় আকস্মিক হয়। আজ তুমি ক্ষমতায় আছো, মানুষ তোমার সামনে মাথা নিচু করছে, কিন্তু যদি সেই ক্ষমতা একদিন চলে যায়, আজ তোমার ব্যবসা চলছে, সবাই তোমাকে সম্মান করছে, কিন্তু যদি একদিন সব হারিয়ে ফেলো, তখন বুঝবে যে সম্মানটা তুমি পাচ্ছিলে তার অনেকটাই ছিল তোমার অবস্থানের জন্য, তোমার চরিত্রের জন্য না। অহংকার মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সে ভাবে আমার কিছু হবে না, আর ঠিক তখনই সবকিছু হয়ে যায়। অহংকার সবচেয়ে আগে আঘাত করে সম্পর্কের উপর। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় অহংকারে, বন্ধুত্ব ভেঙে যায় অহংকারে, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয় অহংকারে। কেন জানো? কারণ অহংকার মানুষকে বলতে দেয় না আমি ভুল করেছি। অহংকার মানুষকে বলতে দেয় না তুমি ঠিক ছিলে। অহংকার মানুষকে ক্ষমা চাইতে বাধা দেয়, আর একটা সম্পর্ক বাঁচাতে সবচেয়ে বেশি দরকার ক্ষমা আর নম্রতা। তুমি যদি সব সময় জিততে চাও, তাহলে এক সময় তুমি একাই জিতবে, পাশে কেউ থাকবে না। একজন বিনয়ী মানুষ কখনো ছোট হয় না, বরং সময়ের সাথে সে সবার হৃদয়ে জায়গা করে নেয়। বিনয়ী মানুষ ভুল করলে স্বীকার করে, ভুল থেকে শেখে, অন্যের ভালো দেখলে প্রশংসা করে, অন্যের সাফল্যে হিংসা করে না। এই গুণগুলোই তাকে সত্যিকারের বড় বানায়। তুমি যদি মানুষের মনে জায়গা করতে চাও, তাহলে তোমাকে শক্তিশালী না, মানবিক হতে হবে। অনেকে বলে আমি তো অহংকারী না, আমি আত্মসম্মানী। কিন্তু মনে রেখো, অহংকার আর আত্মসম্মান এক জিনিস না। আত্মসম্মান মানে নিজেকে সম্মান করা, অহংকার মানে অন্যকে অসম্মান করা। তুমি নিজের মর্যাদা রাখবে, এটা ভালো, কিন্তু অন্যকে ছোট করে নয়। একজন মানুষ নিজের সম্মান ধরে রেখেও খুব বিনয়ী হতে পারে। সময় কাউকে ছাড় দেয় না। যে আজ তোমাকে অপমান করছে, সে কাল তোমার সাহায্য চাইতে পারে। যে আজ তোমাকে তুচ্ছ করছে, সে কাল তোমার সমানও হতে নাও পারে। তাই আজ তুমি যদি শক্তিশালী হও, কাউকে অপমান করো না, কারণ সময় ঘুরতে বেশি দেরি লাগে না। মনে রেখো, তুমি যত উপরে উঠবে, পতনটা তত বেশি কষ্টের হবে, যদি তোমার ভিতরটা অহংকারে তৈরি হয়। অহংকারী মানুষ বাইরে থেকে শক্ত মনে হলেও ভেতরে ভেতরে সে অস্থির। সে সব সময় চায় মানুষ তাকে স্বীকৃতি দিক, মানুষ তাকে প্রশংসা করুক, মানুষ তার গুরুত্ব বুঝুক। কিন্তু একজন বিনয়ী মানুষ শান্ত, সে জানে তার কাজই তার পরিচয়, তার আচরণে তার সম্মান। তাকে নিজেকে প্রমাণ করতে চিৎকার করতে হয় না।
আজ থেকে বড় হওয়ার সংজ্ঞাটা বদলাও। বড় মানে বেশি টাকা না, বড় মানে বেশি ক্ষমতা না, বড় মানে বেশি অনুসারী না। বড় মানে বড় হৃদয়, বড় মানে বড় ধৈর্য, বড় মানে বড় ক্ষমাশীলতা। তুমি যদি মানুষের ভুল মাফ করতে পারো তুমি বড়। তুমি যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারো তুমি বড়। তুমি যদি নিজের সাফল্য বিনয়ী থাকতে পারো তুমি সত্যিকারের বড়। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি কাউকে ছোট করেছি? আমি কি কাউকে কষ্ট দিয়েছি? আমি কি অহংকারে অন্ধ হয়ে গেছি? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কাল থেকেই বদলাও, কারণ জীবন খুব ছোট। এখানে অহংকার করে সময় নষ্ট করার সুযোগ নেই। তুমি যত নম্র হবে তত শান্ত হবে, তুমি যত কৃতজ্ঞ হবে তত সুখী হবে। মনে রেখো, অহংকার মানুষকে সাময়িকভাবে বড় দেখাতে পারে, কিন্তু বিনয় মানুষকে চিরস্থায়ী করে। তুমি হয়তো ভাবছো, আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না, আমি অহংকারী না। কিন্তু অহংকার সব সময় চিৎকার করে না, সে অনেক সময় চুপচাপ থাকে। যেমন কেউ কথা বলছে আর তুমি মনে মনে ভাবছো এত কিছু জানে নাকি। কেউ ভুল করলে তুমি হাসছো, কিন্তু নিজে ভুল করলে অজুহাত দাও। অন্য সাফল্যে অভিনন্দন দাও, কিন্তু ভেতরে ভেতরে জ্বলে যাও। এই অনুভূতিগুলোই অহংকারের সূক্ষ্ম বীজ। আর মনে রেখো, বীজ ছোট হলেও গাছ কিন্তু বড় হয়। অহংকার ভাঙার প্রথম ধাপ হলো নিজেকে সত্যি করে দেখা। আমরা সবাই চাই অন্যরা বদলাক, কিন্তু আমরা কি নিজের দিকে তাকাই? তুমি যদি প্রতিদিন 5 মিনিট সময় নিয়ে নিজেকে প্রশ্ন করো, আজ আমি কাকে অবহেলা করেছি? আজ আমি কার কথা না শুনে সিদ্ধান্ত নিয়েছি? আজ আমি কি নিজেকে বেশি বড় ভেবেছি? এই প্রশ্নগুলো তোমাকে বদলাতে শুরু করবে। নিজেকে বিচার করা দুর্বলতার কাজ না, এটা সাহসের কাজ। অহংকার একদিনে আসে না, আর একদিনে যায়ও না। তাই আজ থেকে কিছু ছোট্ট অভ্যাস করো। নাম্বার 1, বেশি শোনো, কম বলো। সব সময় নিজের মতো চাপিয়ে দিও না, অন্যর কথা মন দিয়ে শোনো, হয়তো তুমি নিজে নতুন কিছু শিখবে। নাম্বার 2, ধন্যবাদ আর দুঃখিত শব্দ দুটো ব্যবহার করো। এই দুটো শব্দ অহংকারকে দুর্বল করে দেয়। যে মানুষ ক্ষমা চাইতে পারে সে কখনো ছোট হয় না। নাম্বার 3, অন্যের সাফল্য সত্যি খুশি হও। হিংসা তোমাকে জ্বালাবে, কিন্তু প্রশংসা তোমাকে বড় করবে। নাম্বার 4, নিজের সীমাবদ্ধতা মেনে নাও। তুমি সব জানো না, সব পারো না, এটা স্বীকার করাই আসল জ্ঞান। অনেক সময় তর্কে জিতেও মানুষ হেরে যায়, কারণ সম্পর্কটা হারায়। তুমি যদি সব কথার জবাব দাও তাহলে তুমি শান্তি পাবে না। কিছু কথা ছেড়ে দাও, কিছু অপমান এড়িয়ে যাও, সব প্রমাণ করতে চেও না। নীরবতা অনেক সময় অহংকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। জীবন নদীর মতো, নদী যত গভীর হয় তত শান্ত। অগভীর পানি বেশি শব্দ করে। তুমি কি হতে চাও গভীর নদী নাকি অগভীর শব্দ? গভীর মানুষ কখনো নিজের বড়ত্ব নিয়ে কথা বলে না, তার কাজই তার পরিচয় হয়ে ওঠে। তুমি যখন ব্যর্থ হও তখন বিনয়ী থাকা সহজ, কিন্তু তুমি যখন সফল হও তখন বিনয়ী থাকা কঠিন। সাফল্যই আসল পরীক্ষা। তুমি যদি সফল হয়েও সবার সাথে একইভাবে কথা বলো, তুমি যদি পুরনো বন্ধুদের ভুলে না যাও, তুমি যদি নিজের শিকড় মনে রাখো, তাহলে তুমি সত্যিকারের মানুষ। একটা কথা মনে রেখো, একদিন এই দুনিয়ার সবকিছু ছেড়ে যেতে হবে। তখন তোমার টাকাও যাবে না, তোমার পদবিও যাবে না, তোমার ফলোয়ারও যাবে না। শুধু যাবে তোমার কাজ আর তোমার চরিত্র। মানুষ তোমাকে মনে রাখবে তুমি কতটা দয়ালু ছিলে, তুমি কতটা নম্র ছিলে, তুমি কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলে। অহংকার কখনো কাউকে অমর করে না, ভালো ব্যবহার করে। অহংকারের সাথে যুদ্ধ বাইরের না, এটা ভেতরের যুদ্ধ। তোমার আমি আর তোমার মানবিকতার মধ্যে যুদ্ধ। আজ যদি তুমি সিদ্ধান্ত নাও, আমি নিজেকে বড় ভাববো না, আমি শিখতে থাকবো, আমি কৃতজ্ঞ থাকবো, তাহলে তুমি এই যুদ্ধে জিততে শুরু করবে। তুমি কি সব লক্ষ্য করেছো, যখন সব ভালো থাকে তখন মানুষ সবচেয়ে বেশি অহংকারী হয়ে ওঠে। যখন টাকা আসে
যখন সাফল্য আসে, যখন মানুষ প্রশংসা করে, তখন আমি শব্দটা বড় হতে থাকে। কিন্তু যখন কঠিন সময় আসে, যখন ব্যবসা বন্ধ হয়ে যায়, যখন প্রিয় মানুষ দূরে চলে যায়, যখন সবাই পাশ কাটিয়ে চলে যায়, তখন অহংকার নিজে থেকেই ভেঙে পড়ে। কঠিন সময় আসলে আমাদের শত্রু না, কঠিন সময় আমাদের আয়না দেখায়। অপমান খুব কষ্ট দেয়, কারো সামনে ছোট হয়ে যাওয়া খুব ব্যথার। কিন্তু একটা কথা মনে রেখো, অপমান আমাদের দুই ভাবে বদলায়। এক নম্বর হলো আমরা আরো কঠিন ও অহংকারী হয়ে যাই। দুই নম্বর হলো অথবা আমরা ভেতর থেকে নম্র হয়ে যাই। তুমি কোনটা বেছে নিবে? যে মানুষ অপমান থেকে শিক্ষা নেয়, সে আর কখনো অন্যকে অপমান করে না। যে মানুষ কষ্টের স্বাদ জানে, সে অন্যের কষ্ট বুঝতে পারে। ব্যর্থতা এমন এক শিক্ষক যে কারো মুখের ভাষা বদলে দিতে পারে। যে ছাত্র সব সময় প্রথম হতো, একবার ফেল করলে বুঝে যায় সে অজয় না। যে ব্যবসায়ী সব সময় লাভ করত, একবার ক্ষতি করলে বুঝে যায় বাজার তার একার না। ব্যর্থতা আমাদের শেখায় আমরা মানুষ, আমরা সীমাবদ্ধ। আর এই উপলব্ধি অহংকারকে গলিয়ে দেয়। অহংকার বলে আমি নিচে নামবো না, বিনয় বলে প্রয়োজনে আমি ঝুঁকবো। তুমি যদি কখনো দেখো তোমার সম্পর্ক ভেঙে যাচ্ছে, তোমার প্রিয় মানুষ দূরে সরে যাচ্ছে, তাহলে একবার ভেবে দেখো তোমার একটু নরম হওয়া কি এত কঠিন? সব সময় শক্ত হয়ে থাকা শক্তির প্রমাণ না, কখনো কখনো নরম হওয়াও সবচেয়ে বড় শক্তি। কঠিন সময় মানুষকে একা করে দেয়, আর সেই একাকিত্বে মানুষ নিজের সাথে কথা বলে। সেই সময় তুমি বুঝতে পারো তুমি কতজনকে কষ্ট দিয়েছ, তুমি কতজনকে ছোট করেছ, তুমি কতটা নিজের আমিকে বড় করেছিলে। এই উপলব্ধিটাই নতুন শুরুর সুযোগ। কষ্ট যদি তোমাকে বদলায়, তাহলে সেই কষ্ট তোমার আশীর্বাদ। সবাই উপরে থাকতে চায়, কিন্তু সবাই পতনের পর দাঁড়াতে পারে না। পতনের পর তুমি যদি আরো অহংকারী হও, তাহলে তুমি শিখোনি। কিন্তু পতনের পর যদি তুমি নম্র হও, মানুষকে নতুন ভাবে মূল্য দাও, কৃতজ্ঞ হও, তাহলে তুমি সত্যিকারের বদলেছ। অহংকার বলে আমি করেছি, কৃতজ্ঞতা বলে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। অহংকার বলে আমি ছাড়া কেউ পারে না। কৃতজ্ঞতা বলে অনেকে সাহায্য করেছে। তুমি যদি প্রতিদিন অন্তত 3টা জিনিসের জন্য কৃতজ্ঞ হও, তাহলে অহংকার তোমার ভেতরে টিকতে পারবে না। কারণ কৃতজ্ঞ হৃদয়ে অহংকার জায়গা পায় না। তাই বলি, কঠিন মানুষ না, মানবিক মানুষ হও। দুনিয়া কঠিন মানুষে ভরা, কিন্তু মানবিক মানুষ খুব কম। তুমি যদি কঠিন হতে চাও, অহংকার রাখো। কিন্তু তুমি যদি মানুষের হৃদয়ে জায়গা করতে চাও, বিনয়ী রাখো। মানুষ তোমার ক্ষমতা ভুলে যাবে, মানুষ তোমার ধন সম্পদ ভুলে যাবে, কিন্তু মানুষ কখনো ভুলবে না তুমি তাকে কিভাবে অনুভব করেছিলে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজ শেষবারের মতো আমি তোমাকে জিজ্ঞেস করছি, কি আছে তোমার? কিসের এত অহংকার? আজকের কথাগুলো শোনার জন্য না, আজকের কথাগুলো অনুভব করার জন্য। একদিন তুমি বুড়ো হবে, একদিন আয়নায় নিজের চুল সাদা দেখবে, একদিন শরীর আগের মতো আর শক্ত থাকবে না। সেদিন তুমি বসে ভাববে আমি জীবনে কি পেলাম। তুমি কি বলবে আমি অনেক মানুষকে ছোট করেছি, আমি আমার অহংকারে অনেক সম্পর্ক হারিয়েছি? নাকি বলবে আমি মানুষকে ভালোবাসতে পেরেছি, আমি ক্ষমা করতে পেরেছি, আমি বিনয়ী থাকতে পেরেছি? শেষ পর্যন্ত টাকা থাকে না, পদবি থাকে না, ক্ষমতাও থাকে না, থাকে শুধু স্মৃতি। মানুষের মনে তোমার জন্য রাখা জায়গা। মানুষ তোমাকে মনে রাখবে না তুমি কত দামি গাড়িতে চড়তে, তুমি কত বড় অফিসে বসতে। মানুষ মনে রাখবে তুমি তার কষ্টের সময় পাশে দাঁড়িয়েছিলে কিনা, তুমি তার ভুল ক্ষমা করেছিলে কিনা, তুমি তাকে সম্মান দিয়েছিলে কিনা। অহংকার মানুষকে দূরে সরায়, বিনয় মানুষকে কাছে আনে। তুমি কোনটা চাও? অহংকার ধরে রাখতে খুব শক্তি লাগে না, সব সময় নিজেকে প্রমাণ করতে হয়, সব সময় নিজেকে বড় দেখাতে হয়, সব সময় অন্যের সাথে তুলনা করতে হয়। কিন্তু বিনয়ী জীবন খুব শান্ত,
তুমি জানো তুমি যেমন তেমনই যথেষ্ট। তুমি জানো সবকিছু তোমার নিয়ন্ত্রণে না। তুমি জানো আজ যা আছে কাল নাও থাকতে পারে। এই উপলব্ধি তোমাকে শান্ত করে, তোমাকে কৃতজ্ঞ করে, তোমাকে মানবিক করে। আজ থেকে তুমি একটা ছোট্ট সিদ্ধান্ত নাও, কাউকে ছোট করে কথা বলবো না। নিজের ভুল হলে স্বীকার করব, সফল হলেও শিকড় ভুলবো না। প্রতিদিন অন্তত একবার কৃতজ্ঞতা প্রকাশ করব। এই ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত তোমাকে বদলে দেবে। মনে রেখো, বড় পরিবর্তন একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট্ট পরিবর্তন একসময় বড় মানুষ বানায়। একদিন আমাদের সবার শেষ মুহূর্ত আসবে। সেদিন বিছানায় শুয়ে তুমি তোমার জীবনের দিকে তাকাবে। সেদিন তুমি চাইবে না আরো একটু টাকা, আরো একটু ক্ষমতা। সেদিন তুমি চাইবে আরো একটু ভালোবাসা দিতে পারতাম, আরো একটু ক্ষমা করতে পারতাম, আরো একটু নম্র হতে পারতাম। তাই আজও শুরু করো, কাল হয়তো সুযোগ থাকবে না। সত্যিকারে বড় হওয়া মানে নিজেকে ছোট ভাবা না, বরং বুঝে নেওয়া আমরা সবাই সমান মানুষ। আজ তুমি উপরে, কাল অন্য কেউ উপরে। আজ তুমি শক্তিশালী, কাল তুমি দুর্বল হতে পারো। এই সত্যটা যে বুঝে যায় তার ভেতরে অহংকার জায়গা পায় না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি যদি সত্যি জীবনে শান্তি চাও, তুমি যদি সত্যি সম্মান চাও, তুমি যদি সত্যি মানুষের হৃদয়ে জায়গা করতে চাও, তাহলে অহংকার ছেড়ে দাও। মাথা উঁচু করে চলবে, কিন্তু হৃদয় নিচু রাখবে। সফল হবে কিন্তু কৃতজ্ঞ থাকবে, শক্তিশালী হবে কিন্তু মানবিক থাকবে। আমি তোমাকে আবারও মনে করিয়ে দিচ্ছি, তুমি যখন এসেছিলে কিছু নিয়ে আসনি, তুমি যখন যাবে কিছু নিয়ে যেতে পারবে না। তাহলে মাঝখানের এই অল্প সময়টুকুতে এত অহংকার তোমার? কিসের এত অহংকার? ভালোবাসো, ক্ষমা করো, নম্র হও। কারণ শেষে মানুষ তোমার সাফল্য নয়, তোমার হৃদয়টাই মনে রাখবে। আর মনে রেখো, কি আছে তোমার? কিসের এত অহংকার? প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমি জানি না আমার কথাগুলো তোমার কাছে কেমন লেগেছে এবং আমি কতটুকু তোমাকে বোঝাতে পেরেছি। আর তুমি এখন কোন পরিস্থিতির মধ্যে আছো সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। অবশ্যই তোমার পাশে আমি থাকার চেষ্টা করব।